ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान से निकालो साफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सम्मानित दर्शक मंडली আমার প্রিয় মা বোনেরা সবারই প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছায় আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাবটা সবাই ফিরান। আমার মা বোনেরা সকল কাজ থেকে মুক্তি রেখে মুক্তি পেয়ে আমরা দুনিয়াবি কাজ থেকে মুক্তি পেয়ে আখিরাতের কাজের জন্য এই কোরআনের মজলিসে বসতে পেরেছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী সম্মানিত নবী তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া খাতামান নবিয়া আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা জানাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওপরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও রহমত বর্ষিত হোক। সকলেই একবার বলি আমরা সকলে মিলিয়ে আলহামদুলিল্লাহ। আবার আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কেমন আছেন? আমার প্রিয় মা বোনেরা আমাকে কে কে চিনেন একটু হাত বাড়িয়ে দেখান তো। বাস এই কটা মানুষ চিনেন, আর চিনেন না ওগুলা না? আমার প্রাণের নবী আমাদের শ্রেষ্ঠ নবী আমাদের আল্লাহু পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা 3-এর মধ্যে ঘোষণা করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সৃষ্টির সেরা শ্রেষ্ঠতম হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি, তার নাম হচ্ছে ইনসান কিংবা মানুষ। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। আমরা সৃষ্টির সেরা হয়ে আসতে পেরেছি, তোমরা খুশি না বেজার? বলেন বলেন আলহামদুলিল্লাহ, আমরা খুশি।
আমাদের দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া খাতামান নবিয়া, সে নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনটা কোন নবীর ওপরে নাজিল হয়নি, আমার নবী আপনার নবীর ওপরে নাজিল হয়েছে। সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার গদিদার। আপামনিরা যায় না গো, কে প্রধান বক্তা তো উঠলো, আপনারা যায় না, আসেন বসে যান। জীবনে পাব কি তোমার গদিদার। ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনেগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনেগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরণে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায়, হাজারো হাজি মদিনায়। এ গরিবে তুমি হও না মদদগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও আমার মা বোনেরা, এই মাসটা কোন মাস চলছে জানেন?
এটা হচ্ছে বছরের ৮ম মাস, মানে ৮ মাস চলে বছরের। সবচাইতে শ্রেষ্ঠতম মাস এ সাবান। সাবানে যেমন আমার মা বোনেরা কাপড় ময়লা পরিষ্কার হয়, কাপড়ের ময়লা পরিষ্কার হয় না, শরীরের ময়লা পরিষ্কার হয় না। আল্লাহু পাক রব্বুল আলামিন বলছে, বান্দা বান্দিরা রে, আমি তোমাদেরকে দেওয়ার আগে আমি ঘোষণা করে দিলাম, রজব মাস হচ্ছে আমি আল্লাহর। ওগো নবী, ওগো আমার হাবিব, আমি রজব মাস আমি আল্লাহ নিলাম। এবার বলছেন নবী গো, আমি সাবান মাসটা বন্ধু তোমাকে দিলাম। আমার দুজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন তখন বলছে, ওগো রব্বুল আলামিন, আপনি রজব মাসটা নিলেন, আমাকে সাবানটা দিলেন, নবী গো আল্লাহ গো, এবার আমার এতিম উম্মতকে কোন মাসটা দিবেন? নবী আমার চিন্তা করে বললেন, আল্লাহ আপনি রজব মাসটা নিলেন, সাবান আমাকে দিলেন, এবার আমার গুনাহগার এতিম উম্মতকে কোন মাসটা দিবেন? আল্লাহ তখন ঘোষণা করে দিয়েছেন, আমি আমার বান্দাদেরকে তোমার শ্রেষ্ঠ ও তুমি নবী, আর সেই নবীর উম্মত গুলাকে আমি যেটা দিয়েছি, আমি কোন নবীগণকে ওই মাসটা দিই নাই। সেই মাসটার নাম হচ্ছে রমাদানাল, অর্থাৎ রমজান। এই মাসে যে রোজা রাখিবে, আল্লাহ সেইটা ঘোষণা করে দিয়েছেন, নবী গো আমি এই মাসে যে রোজা রাখিবে যে ব্যক্তি, তাকে আমি সারা পৃথিবীর জমিনে যতটা ইনসান আছে, যতটা জিন আছে, যতটা পশু পাখি আছে, সকলের নেকির সমতুল্য রমজান মাসে আমি এক ব্যক্তিকেই দিব, যে এক মাসের রোজা পরিপূর্ণ রাখবে। সুবহানাল্লাহ। এবার তখন আমার নবী খুশি হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মাবুদ গো মাবুদ, আপনি তো ঘোষণা করে দিয়েছেন আমার শ্রেষ্ঠ নবী, আমার প্রাণের বন্ধু হাবিব, ওই হাবিবের উম্মতকে আমি এমন নিয়ামত দিব, ওই নিয়ামত আমি কোন নবীর উম্মতকে আমি দিই নাই। ওগো আল্লাহ, আমি শুনতে চাই, আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি শুনতে চাই, বলেন গো আল্লাহ। আল্লাহ তখন বলছে, আমি আমার নবীর উম্মতকে আমি রমজান মাসটাই দিব। সেই রমজান মাসে যদি এক মাস রোজা এক ব্যক্তি করে, সারা পৃথিবীতে যতই ইনসান আছে, জিন আছে, পশু পাখি আছে, তাদের নেকি সমতুল্য নেকি আমি একজনকেই দিব। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, আমাকে তুমি নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত কেন বানাওনি গো আল্লাহ, বড় আফসোস হয়। সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার সোনামণিরা? এবার সাবান মাসটা চলছে, শুনেন, সাবান মাসে 14 তারিখের দিবাগত দিনটা গিয়ে রাত্রি যখন আসবে, ওই রাতটাই যে ইবাদত বন্দিগি করিবে, আল্লাহ বলছে তার জন্য আমি দুজকের আগুন হারাম করে দিব, হারাম করে আমি দিব। যেমন যারা চাকরি বাকরি করে তারা জানে, পয়সা কিন্তু সপ্তাহিনও দেয়, মাসও দেয়, 6 মাসেও দেয়, টাকা দিতেই থাকে কর্মচারীকে, কিন্তু বছরে একবার হিসাব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওই সাবান মাসটা যখন আসে রে বান্দা বান্দি,
কতটা তোমার গোনার বোঝা হয়েছে, কতটা তোমার নেকির বোঝা হয়েছে, ওটাকে কাটছিট করে আমি নেকি গুলার গুনাগুলা আলাদা করে আমল নামায় আমি ভালোভাবে লিখি। আর আমি কার মুসিবত দিব, কার আমি মউত দিব, কার আমি রিজিক বাড়িয়ে দিব, কার আমি অ্যাক্সিডেন্ট দিব, কার আমি বালা দিব, কার আমি মউত দিব, কোনখানে মউত দিব, কোন জায়গায় মাটি হবে, কিভাবে মউত হবে, কি হবে না হবে, সবগুলো 14 তারিখে দিবাগত রাতে আমি আল্লাহ লিখিত করব। কি গো আমার মা বোনের, আমার ওয়াজ কি ভালো লাগলো না? তাই কি মাহফিলের অবস্থা এটা হলো? ও আমার মা বোনেরা গো, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের কথা আমি বলিনি, আমার নবীও বলেনি, ওটা কুরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছে, মুমিন না হইয়া কবরে আইসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা আমাকে ভয় করো, ও বান্দা আমাকে ভয় করার মতো যথাযথি ভয় করো, আর তোমরা খাঁটি মুসলমান না হইয়া কবরে আসো না। প্রথম বলছে আল্লাহ তোমরা মরো না, মরো না, আর মরতেই যদি হয় তাহলে তোমরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হইয়া কবরে এসো না। ও আমার মা বোনেরা, তাই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, যারা ওই রাতটাকে জীবিত করবে তাকে আমি কিয়ামত পর্যন্ত কবরে জীবিত রাখবো। খবরদার যেন ভুল না হয়। 14 তারিখে রোজা রাখবেন, আবার 15 তারিখেও রোজা রাখবেন, কিন্তু 14 তারিখের দিন যে রাত্রে ইবাদত বন্দেগী করবেন। 1 লাখ না 2 লাখ না, এখানে বলছে ৭৭ লাখ ফেরেশতা আসিয়া মাগফিরাতের দোয়া করতে থাকবে ইবাদতকারীদের জন্য। সুবহানাল্লাহ, ৭৭ লাখ ফেরেশতা নাজিল হবে। এই মাসটাই চলছে আমার মা বোনেরা, বুঝতে পেরেছেন আমার কথা? কিন্তু সগীরা কবিরা জাহিরা বাত না জানা অজানা শিরকি বেদাতি সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের যখন আজানটা হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তখন থেকে আল্লাহ ফজরের নামাজের পরে চিকাস উদিত হওয়া পর্যন্ত আল্লাহ হাতছানি দিয়ে বান্দাকে ডাকতে থাকবে, ও বান্দারে কার জীবনের গুনাহ ক্ষমা প্রার্থনাকারী আছো, আজ ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে রিজিকের জন্য প্রার্থনাকারী আছো, আজ আমার কাছে তুমি রিজিক চাও, আমি রিজিকে বরকত দিয়ে দিব। কার বালা মুসিবত রোগ বালায়ের জন্য ক্ষমা প্রার্থনাকারী আছো, সাহায্যকারী আমার কাছে আসো, আছো সাহায্য প্রার্থনাকারী আমার কাছে আছো, আমার কাছে চাও, বলো, আমি তোমাদেরকে বালা মুসিবত দূর করে দিব। ওই রাতে আল্লাহ হাতছানি দিয়ে ডাকবেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে ওই রাতটাকে সম্মান দিতে হবে। সারা রাতি তো ঘুমান, সারা জীবন ঘুমান, খবরদার ওই 14 তারিখের দিবাগত রাত্রে, দিন যে রাত্রে একদম নামাজ পড়বেন, 3 বার করে কুল দিয়ে নামাজ পড়বেন। নামাজ না পড়তে যদি ভালো লাগে আল্লাহ আল্লাহ করে জিকির করবেন, নাই তো আপনি কোরআন তেলাওয়াত করবেন, নাই তো ভালো ভালো হাদিস কোরআনের কথা বলবেন, তালিম করবেন, নাই তো দুরুদ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাক বললে পারে ওটা ওই তো বাটা হয় না, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। তাগ আছে, এখানে তাগ আসবে, বুঝতে পেরেছেন? কাপটা আসবে না, তাগ আসবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওই তো বাটা কখনো হবে না, বলতে বলতে ওইটা যেন না বেরিয়ে যায়। এবার ওরে ও বেনামাজি নামাজ কেনে পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা।
अरे ओ बेनामाजी नामाज केन पढ़ो ना बेनामाजी मारा गेले दुजके तार ठिकाना प्रथमत आसबे फजर पड़बे फजर जेजना फजर हबे पायर खरम माटिर ताप लागबे ना ओरे ओ बेनामाजी नामाज केन पढ़ो ना बेनामाजी मारा गेले दुजके तार ठिकाना फजर जाबे आसबे जहुर पड़बे जे जहुर जे जना और जहुर हबे माथार छाती सूर्येर ताप लागबे ना ओरे ओ बेनामाजी भाई नामाज केन पढ़ो ना बेनामाजी मारा गेले दुजके तार ठिकाना जहुर जाबे आसबे आसर पड़बे आसर जे जना आसर हबे गिलासेर शरबत पिपासा तो लागबे ना सुबहानाल्लाह बोलेन आसर हबे हाथेर रुमाल पुछबे गाয়ের पसीना सुबहानाल्लाह बोलेन आसर रुमाल हबे आसर जाबे मगरिब आसबे पड़बे मगरब जे जना मगरिब हबे हाथेर शरबत पिपासा तो लागबे ना अरे ओ बेनामाजी नामाज केन पढ़ो ना बेनामाजी मारा गेले दुजके तार ठिकाना मगरिब जाबे आसबे इशार पड़बे इशार जे जना एशार हबे हाथेर बाती बाती अंधकार आर थाकबे ना सुबहानाल्लाह बोलेन तो पाँचटा नामाज मूसा ईसा आलाइहिस सालामेर काले কোথায় থেকে তো রুমাল আছে দেন তো এটা সবাই ও আমার মা বোনেরা গো ঈসা আলাইহিস সালামের কালে একটা নুরালি সুন্দর পাখি ঈসা আলাইহিস সালামের কালে একটা নুরালি সুন্দর পাখি বারে বারে ধুলো মাটি মাখছে এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে ঈসা আলাইহিস সালাম আপনি কি এখানে দেখছেন বলে সুন্দরভাবে দেখছি আমি একটা এত সুন্দর পাখি ওই পাখিটা বারবার ধুলো মাখছে কেন বলে এটা আখিরি পয়গম্বর আসিবে ওই আখিরি পয়গম্বরের উম্মতের গুনাহ ওই ধুলো মাটি গলা হচ্ছে গুনাহ ওই গুনাহটা করবে তারপর আবার নদীতে সুন্দর করে গোসল করছে আবার পাখিটা ইচ্ছা করি তো আবার ধুলো মাটি মাখছে বলছে ওই যে ফজরের নামাজটা পড়ার পরে জোহর আসতে একটু গ্যাপ থাকে না অনেকটা টাইম গ্যাপ থাকে ওই গ্যাপের কারণে নামাজ আল্লাহ দিয়েছে যে ফজর থেকে জোহর পর্যন্ত যদি ছোট মোটো গুনাহ করে ওই গুনাহটা আল্লাহ নামাজের পাটিতে ঝরিয়ে দিবে বলুন বুঝতে পারছেন আমার কথা এবার জোহরের নামাজটা পড়ে নিলেন এবার জোহরে পড়ার পরে আসর পর্যন্ত যদি ছোট মোটো কোনো গুনাহ করেন এবার আসরের নামাজের পাটিতে গুনাহগুলা ঝরে যাবে সেই জন্য ওই পাখিটা ওই ঈসা আলাইহিস সালাম দেখলেন ওই বালুর চরে বালু মরুভূমিতে বারবার ইচ্ছা করি তো বালিগুলাকে মাখছে আর বারবার নদীর পানিতে ডুব দিয়ে আবার চকচকা হচ্ছে ওটা হচ্ছে একটা নূরের পাখি আল্লাহ পাঠিয়ে দিয়ে দৃশ্যটা দেখিয়ে দিলেন আমার আখরি পয়গম্বরের উম্মতিরা ইচ্ছা করে জেনা করবে ইচ্ছা করে গীবত করবে ইচ্ছা করে মারামারি করবে ইচ্ছা করে চুরি করবে ইচ্ছা করে মিথ্যা বলবে এই কারণটাই আমি পাখি দিয়ে দেখিয়ে দিলাম আবার তারা নামাজ পড়বে আমি তাদের গুনাহ মাফ করে দিব তাহলে অর্থাৎ এই কথাটার মধ্যে এসেছে পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের কোনো গুনাহ আমলনামায় থাকে না এক ওয়াক্ত যদি নামাজ কাজা করেন আর যদি আপনি কাবা শরীফের ওই চাদরটা ধরে যে গিলাপটা ধরে আমি কাঁদাকাটি করে এসেছি আমি হজে গেছিলাম উমরা হজে তাহলে ওই গিলাপটা ধরে 12 বছর কান্নার পরে আল্লাহ বলবে বান্দারে সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি তুমি যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে তুমি পড়োনি এই কারণে এই গুনাহ আমি মাফ করব না তোমাকে আমি 2,88,000 হুব্বা জাহান্নামে দিব 2 কোটি কত বললাম গো 88 হুব্বা
হুবগা হুব্বা বলছে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ, হুবকা বলছে এটাকে, হুব্বাও বলে হুবকাও বলে। তাহলে অতখানা কি আমরা আগুনে পুড়তে পারবো? আমার মা বোনেরা, সব গুনাহ আল্লাহ মাফ করবো বলছে, কিন্তু নামাজের গুনাহ মাফ করবো না। কেন মাফ করবে না আল্লাহ? বলছে সৃষ্টি সেরা করে আমি মানুষকে পাঠিয়ে দিলাম, মানুষকে আমি যত সুখ শান্তি সব দিয়েছি, এত সুখ শান্তি আমি কোনো 18,000 মাখলুকাতকে আমি দিই নাই, তবে কেন মানুষ কেন আমাকে সিজদা করবে না? এটা আল্লাহ বলতে চাইছে। আল্লাহ বলছে ওয়ামা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি নিশ্চয় আমি নামাজের হিসাব নিব, আমি মানুষের কাছে আর জিনের কাছে, আর কোনো কাউরির কাছে আমি নামাজের হিসাব নিব না। আমি আমার ইবাদতের জন্য আমি মানুষকে জিনকে সৃষ্টি করেছি। কোথায় পালাবেন? নামাজটা পড়েন, নামাজটা পড়লে পরে গুনাহ থাকবে না। আমার নবী আরেকটা হাদিস শরীফের বর্ণনা পেয়েছি, বলছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে নবী, শীতের সুবাতে গাছের পাতাটা যখন ধরলেন, ঝরঝর করে পাতা গোলা পড়ছে, জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবী গো, আপনার উম্মতি যখন যাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, এইভাবে গুনাহগুলা ঝরতে থাকে, আর দুইজন ফেরেশতা কুড়িয়ে গুনাহগুলাকে জাহান্নামের আগুনে ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বেন তো এখানে সকলেই মনে হয় নামাজ পড়েন নাকি? একজনা খালি পড়িতে বললে হবে? আমার মা বোনেরা নামাজের জন্য যদি হাত উঠাই, তো যে নামাজ পড়ে না সে হাত তুলবে। কি বলে হাত তুলবে জানেন? জীবনে একদিন হলো তো পড়ি নামাজ, তো তুলি হাতটা, তাই বলবে। তাহলে অপমান করার থেকে না করাই ভালো। জান্নাতের বাগানে কোটি কোটি ফেরেশতা আছে, তাহলে সেখানে মিথ্যা হয়ে যাবে সেই মেয়েটা। নামাজ কিন্তু 5 ওয়াক্তই পড়তে হবে, নামাজ মাপ দেয়নি আল্লাহ। দেখেন বলছে আমাদের যখন হাইজ হয়, ও মা বোনেরা, আমাদের যখন হাইজ হয় সেইটা আমরা মনে করি 1 সপ্তাহ না হলে নামাজটা হবে না, এটা মিথ্যা কথা। হাদিস শরীফে এই কথা বর্ণনা নাই। আমার নবীর কাছে একজন মহিলা এসে বলছেন, ওগো নবীজি, কিছু আমি আরজ করব আপনার কাছে। মেয়ে ছেলের একটা রোগ আছে, রোগের ব্যাপারে কি বলবেন? আমার নবী আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা গো, একটা আপেল নিয়ে আসো। আপেলটাকে কাটলেন, কেটে বললেন, এই আপেলের রং কয় রকমের আছে? বলছে 2 রকমের রং আছে, একদিক হচ্ছে লাল আর একদিক হচ্ছে সাদা। কাটার পরে কি হলো? সাদা। বলছে লাল থেকে সাদাই আসবে, এই অক্ত থেকে ওই অক্ত পর্যন্ত যদি আর লালটা না আসে, তাইলে পরে তখন থেকেই নামাজটা শুরু করতে হবে। আর ওই অবস্থাতে যদি ওযু করে কোনো ব্যক্তি 70 বার যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি পড়ে, 1000 নফল নামাজের আল্লাহ নেকি দান করবে। সুবহানাল্লাহ বলেন। ওই অবস্থায় থাকার পরেও যদি সে আল্লাহকে না ভুলে যায়, আল্লাহ গো, নামাজ তো পড়তে পাচ্ছি না, কোরআন তো লাড়তে পাচ্ছি না, আল্লাহ অন্য ইবাদত তো করতে পাচ্ছি না গো মাওলা, আল্লাহ গো আমি কি করব? আল্লাহ সেই কথাটাও বলে দিয়েছে, বান্দা বান্দি তোমরা শুনো রে, ও আমার বান্দিরা শোনো, হাইজ অবস্থায় ওযু করবা, করে নামাজের মতন হয়ে বসবা, হাতে তসবিহ খানা লিবা, নাই তো অর্থাৎ হাতেই আপনার কিনা হাতের আঙ্গুলাই করবা। 70 বার যদি তুমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি পড়ো, তোমাকে আমি 1000 নফল নামাজের নেকি দান করব। আর তোমাকে শুধু তাই না, তোমার যতই মাথা থেকে পা পর্যন্ত তোমার পশম আছে, ততটা গুনাহ আমি মাফ করে দিব। বলা যায় না সুবহানাল্লাহ? এই আমলটা যদি করা যায়, যতই আমাদের শরীরে আমাদের পশম আছে, ততই গুনাহ মাফ করবে, 1000 নফল নামাজের নেকি দিবে। কিন্তু সেই সময় তো আমরা গাফিল হয়ে যাই, বাস আরামেই তো আছি, আল্লাহ তো ছুটি দিয়েছে, আরাম করে নি। কিন্তু এটা আমাদের বাড়তি ইবাদত কতটা হবে আমরা বুঝতে পারি না, সেটা করার দরকার। আমার মা বোনেরা যারা পারবেন করবেন।
অজু সুন্দর করে করবেন। অজুর সুন্নত, অজুর ফরজ হচ্ছে 4টা। 4 ফরজ আদায় করলে অজুটা কিন্তু হয়ে যায়, ভাঙে না। অজুর 4টে ফরজ হচ্ছে আপনাকে সুন্দর করে মুখটাকে সুন্দর করে, চুল যত পর্যন্ত আছে ততটা, এই যে গলা পর্যন্ত ধুইতে হবে, হাতটাকে এই কোনা পর্যন্ত ধুইতে হবে, আর মাসেহ করতে হবে, আর পায়ের গিটের ওপর পর্যন্ত ধৌত করতে হবে। সামান্য জায়গা যদি শুকনো থাকে তাহলে ওই অজুটা খারাপ হয়ে গেল, অজুটা হইল না। আর যদি ওগুলা ঠিকঠাক যদি ভিজে যায় তাহলে আপনার অজুর ফরজ আদায় হয়ে গেল, অজু আপনার হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অজুর সুন্নত হয়েছে কয়টা? 14টা। উনকুটরি এগুলা বলবো নাকি, শুনবেন নাকি? হ্যাঁ শুনবেন? ও আমার মা বোনেরা, সংক্ষেপিত বলছি, অতড়ি খুঁটে খুঁটে হয়তো নাও বলা যাবে। অজুর সুন্নত হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। তারপর আপনি অজুর একটা নিয়ত আছে যে আমি নামাজ পড়বো, 2। তারপর আপনাকে মিসওয়াক করতে হবে, 3। তারপরে আপনাকে কি করতে হবে? সুন্দর করে কুলি, মানে মিসওয়াক করার পরে 3 বার মুখে পানি, 3 বার লাকের এই নরম গোস্ত আছে না, নরম মাংস বলেন আর গোস্ত বলেন, এই পর্যন্ত পানিটা যেতে হবে। রোজা অবস্থায় অতটা না দিলেও হবে, এই পর্যন্ত পানি যেতে হবে, সুন্দর করে মুখটা ধুইতে হবে। তারপরে আপনাকে হাতগুলাকে এরকম করে, মানে একটু নাড়ানাড়ি করে ধুইতে হবে, যে প্রথমে যেন পানিটা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মাসেহ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এটা পড়তে হবে। এগুলা সব ধরেই ওই 14টা সুন্নত বলা যায়। বলেন সুবহানাল্লাহ। অজু শেষে ইন্না জান্নাহু ফি লাইলাতুল কদর, ওইটা যদি পড়েন, কঠিন নাকি? সূরা কদরটা। হ্যাঁ। আর পর্দার কথা বলছি আমার মা বোনেরা, যদি আমরা ইমানদার হই না কেন, যদি আমরা পর্দা না করি তাহলে আমাদের সব শেষ হইয়া যাবে। আল্লাহর নবী বলেছে, আল হায়া ও সুবাতু মিনাল ঈমান, যার হায়া লজ্জা নাই তার কিন্তু ঈমান থাকবে না। হায়া লজ্জা যদি না থাকে ঈমান থাকবে না। কিছু কিছু আমার মা বোনেরা আছে, সুন্দর নামাজ পড়ে, রোজাও করে, দান সদকাও করে, মানুষকেও ভালোবাসে, সব তরিকা ঠিক আছে, কিন্তু সুন্দর করে গায়ে হাত পায়ে কাপড়টা দেয় নাই। কাপড়টা না দেওয়ার কারণে তার নিজের ছেলে বেটা বলো, আর ভাসুরপো বলো, জামাই বলো, তার স্বামী বাদে যত পুরুষ আছে সকলেই তার ওই মাজা দেখতে পায়, তার পেটটা দেখতে পাই, তার বুকটা দেখতে পাই, তার ঘাটটা দেখতে পাই। তাইলে ওই যে নবী বলল, আল হায়া ও সুবাতু মিনাল ঈমান, তোমার হায়াই তো নাই, তুমি নিজের শরীরটাকে তুমি হেফাজত করতে পারোনি, এই কারণে তোমার ঈমানই তো নাই, তোমার আমল কোথায় থাকবে? বলেন নাউজুবিল্লাহ। তাই আমার মা বোনেরা, নামাজ পড়বেন ঠিকই আছে, এটা হচ্ছে আল্লাহর ফরজ। মনে করলেন এটা আল্লাহর ফরজ, কিন্তু আপনি এটা মনে করেন না যে পর্দা করতে বলে আমাকে ভালো লাগবে, সেই কারণে না, ওইটা হচ্ছে আপনার আল্লাহর তরফ থেকে, ওটাও ফরজ। পর্দাটাও ফরজ, স্বামীর খিদমত করা ফরজ, এই যে মাহে রমজানের রোজা আসছে, এটাও আপনার জন্য ফরজ। রোজাকে রাখবেন, রোজা রাখার পরে যদি আপনি বেশি আনন্দিত হন, হাসি ফুর্তি করেন, তাহলে আপনার রোজাটা কমজোরি হয়ে যাবে, অত হাসা যাবে না, অশ্লীলতা কথাবার্তা বলা যাবে না, কোনো পুরুষের দিকে অতিরিক্ত তাকাই না যাবে না, আর গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। এগুলা করলে পারে রোজাটা একদম ন্যাংরা খোড়া হয়ে যাবে, হাসরের ময়দানে ওই রোজা শক্তিহীন হয়ে থাকবে।
বলবে আল্লাহ গো আমি ন্যাংরা কুড়া। তো কেন তুমি ন্যাংরা কুড়া? তো বলেছে ওই যে রোজা রেখে অন্য বাড়িতে ওই যে ঝগড়া হয়েছিল, ওই ঝগড়া শুনতে গিয়ে ওই অকৃষ্ট কথাগুলা শুনে চলো তার কত গুনাহ হয়েছে, ওইটা বলাও পাপ আর ওইটা শোনাও পাপ, এই জন্য আমি রোজা ন্যাংরা হয়ে গিয়েছি। বলবে ও রোজা তুমি আজ কথা কেন বলো না? তুমি সাক্ষীদার হবা, তুমি তো তার তো আমল, তুমি কথা বলো কেমন ভাবে তোমার তাকওয়ার সঙ্গে রোজা করে চলো। সেই রোজা তখন বলবে আল্লাহ গো আমার জবানটা তো আপনি বন্ধ করে দিয়েছেন, আমি রোজা বুবা হয়ে গেছি। কেন রোজা তুমি বুবা হয়েছো? তখন বলবে এই ব্যক্তি রোজা রেখে সারাদিন মানুষের ওই মহিলাদের গীবত করেছে, এই জন্য আমি রোজা বুবা হয়ে গিয়েছি। রোজা রেখেছে, তারপরে দেখা গেল যে এই চোখ দিয়ে খালি মোবাইলে সিরিয়াল দেখেছে, অশ্লীলতা, ওই যে নাঙ্গা নাঙ্গা ওই যে মেয়েগুলা নাচ গান করে, ওই নাচ গান গুলা দেখেছে, সেই জন্যে রোজাটা অন্ধ হয়ে গিয়েছে। রোজাকে জিজ্ঞাসা করা হবে রোজা তুমি অন্ধ কেন? তুমি এই বান্দার পক্ষ হয়ে তুমি যে আমল হয়ে দাঁড়াবা, তুমি জবাব দিবা, তুমি তো সাক্ষী দিবা, তুমি কেন অন্ধ? বলবে এই চোখ দিয়ে রোজা রেখে খালি ওই মোবাইলে খালি খারাপ খারাপ জিনিস দেখেছে, এই জন্য আমি অন্ধ হয়ে গিয়েছি, আমার কোনো শক্তি নেই। চিন্তা করছেন সামনে রোজাগুলো আসছে, এই জন্য এইসব ওয়াজগুলো আমাকে করতে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এগুলা করা যাবে না, তাহলে বুবা হয়ে যাবে, রোজা ন্যাংরা খোড়া হয়ে যাবে, রোজা কানা হয়ে যাবে, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, কোনো বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা হলে পারে ওই পারলে আপনি মিটিয়ে দিয়ে আসবেন, কিন্তু ওই যে তামেশাগুলা যে ওরা বলতে থাকবেন আপনি শুনতে থাকবেন, এটাও গুনাহ। যদি আপনি ঝামেলা না মিটাতে পারেন আপনি এক সেকেন্ডও দাঁড়াবেন না, সেখানে চলে আসবেন আপন বাড়িতে, আর পারলে আপনি ঝামেলা মিটিয়ে দিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার নামে একটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাম হয়েছে জুবেদা অর্থাৎ জুবাইদা বেগম। হযরতে হারুন রশিদি বিশ্ব জগতের খলিফা ছিল, বাদশা ছিল গো মা বোনেরা। একদিন ছাতের উপরে উঠেছেন, ছাতের উপরে ওঠার পরে বিবিকে আদর করছে, কথাবার্তা বলছে, বলতে বলতে এক সময় বলছে বিবি আকাশের চাঁদটা কত সুন্দর দেখো। বলেন সুবহানাল্লাহ। আকাশের চাঁদটা কত সুন্দর দেখা যায়। বিবি বলছে আমি কি তোমার কাছে সুন্দর না? বলেন সুবহানাল্লাহ। তখন বলছে বিবি গো তুমি সুন্দর আছো, কিন্তু চাঁদের চাইতে যদি সুন্দর না হয় তোমাকে আমি 3 তালাক দিলাম। চাঁদের চাইতে যদি সুন্দর তুমি না হও তোমাকে আমি 3 তালাক দিলাম। তখন ওই জুবাইদা বলছে হাই হাই কি বললেন স্বামী, আমার সামনে থেকে জুদা হয়ে যান। এই আপনাকে দলিল করতে হবে, কি করতে হবে? দলিল সাবমিট করতে হবে, না হলে কিন্তু আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, আর নাই তো আপনি এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চলে যান। আপনি 3 তালাক আমার উপরে দিয়েছেন, আপনাকে দলিল সাবমিট করতে হবে, আর নাই তো না হলে আমার সঙ্গে আর বসা যাবে না। ওই জুবাইদা দৌড়ে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। এবার ওই বাদশা হারুন রশিদ বলছে হ্যাঁ কি করলাম, হাই হাই কি করলাম, হাই হাই কি করলাম করতে করতে খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। চলে গিয়ে একদিন চলে যায়, তখন এবার বলে ওগো বাদশা হারুনি খলিফা, এত বড় আপনি, এতটা রাজ্যের আপনি বাদশা, কেন আপনি গালে হাত দিয়ে কান্নাকাটি করছেন, আপনি কেন ক্রন্দন করছেন? তখন বলছে ও আলেম ওলামারা গো, আমি এই কথাই আমার বিবিকে বলে দিয়েছি। এই হাসতে মজাক করতে করতে আমি আমার বিল্ডিং এর ছাদের উপরে আমি বসেছিলাম, বসে থাকতে থাকতে
সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি বলেছি আকাশের চাঁদটা কত সুন্দর। আমার বিবি বলছে আমি কি সুন্দর না? বলে তুমি সুন্দর আছো, তবে যদি চাঁদের চাইতে সুন্দর না হতে হও তোমাকে আমি 3 তালাক দিলাম, এটা বলেছি। মসজিদে গিয়ে সবাইকে এই কথাটা বলে, কিন্তু বলে যে দলিল সাবমিট করতে হবে। কি দেখেন তো এই ফয়সালাটা কি আছে? জুবাইদাকে যে আমি তালাক দিয়েছি, চাঁদ যদি চাঁদের চাইতে যদি জুবাইদা সুন্দর না হয় তাহলে কিন্তু আমার বিবি তো তালাক হয়ে যাবে। তো সকল আলেম উলামা অনেক ছিল, তারা বলছে যে মানুষ কখনো চাঁদের চাইতে সুন্দর হতে পারে? হ্যাঁ বলেন, চাঁদের চাইতে মানুষ সুন্দর হতে পারে না? না পারে? বলেন পারে? দেখছেন পারে না? না পারবে, পারে, কিন্তু মানুষের চাঁদের চাইতে মানুষই সুন্দর, এটা কোরআন সাক্ষী দিবে। তখন এবার এই কথা যখন বলছে বারবার আলেম উলামারা, তখন আর বাদশাহ হারুন রশিদ আর সেই বাড়িতে গেলেন না। রাস্তায় যেখানে যেখানে মানুষকে পায় আর হুলুবুলু করে কান্নাকাটি করে আর বলে হাই হাই কি করলাম, এত সুন্দর স্ত্রী আমি আর পাবো না রে ভাই। তাইলে চাঁদের চাইতে সুন্দর যদি আমার বিবি না হয় তাইলে আমার বিবি তো তালাক হয়ে গিয়েছে। রাজপ্রসাদ আমি ছেড়ে চলে এসেছি, আমার কি হলো রে ভাই, সবাইকে বলে। তখন কয়েকদিন পরে আমার মা বোনের একটা গাছের গোড়াতে বাদশাহ হারুন রশিদি বসে বসে দাড়ি মুবারক দাড়ি টিপে টিপে পানি পড়ছে। বলেন সুবহানাল্লাহ। দাড়ি টিপে টিপে পানি পড়ছে। একজন যুবক তখন চলে যাচ্ছে, বলছে আপনার পোশাক দেখে তো আপনাকে কোনো গরিব মানুষ লাগছে না, আপনার পোশাক দেখে তো কোনো চাষা মানুষ লাগছে না, আপনি একটা ভদ্র মানুষ, আপনি কেন এত কান্নাকাটি করছেন এখানে? তখন এবার সেই বাদশাহ হারুন রশিদ বলছে ও গো ভাই, তুমি তো একটা ছোট মোটো মানুষ, একটা যুবক, কত আলেম ওলামাকে বললাম কিন্তু কোনো কাজের সন্ধান হলো না, তোমাকে বলে আবার কি হবে? বলে বলেই দেখেন না, একটু আমাকে একটু বলেই দেখেন আমি পারি কি, দেখেন। তখন বলছে যে এই ব্যাপার, আমার বিল্ডিং এর ছাদে আমি আমার স্ত্রীকে নিয়ে বসেছিলাম, বসে থাকতে থাকতে আমার বিবিকে বলেছি যে চাঁদের চাইতে সুন্দর যদি তুমি না হও তোমাকে 3 তালাক। তাইলে আমার বিবি তালাক হয়ে গিয়েছে, সবাই বলছে তালাক হয়ে গিয়েছে, আমি কি করব? তখন বলছে আপনার বিবি চাঁদের চাইতেও সুন্দর, আমি সেই ঘোষণা দিব। কিভাবে এটা হইতে পারে? তো হয়ে যাবে, আমি কোরআন থেকে এই দলিল সাবমিট করব। বলেন সুবহানাল্লাহ। তখন এবার বলছে ঠিক আছে, তাইলে কখন করিবা তুমি? বলছে আজকের মগরিবের নামাজটা আমাকে দিয়ে পড়াবেন, আর সবাইকে যত আলেম উলামা আছে 7 খান গ্রাম জুড়ে সকলকে আপনি দাওয়াত দেন, আজকে এই মসজিদে জানে সকল আলেম উলামারা নামাজে আছে। বুঝতে পারছেন আমার কথা? ঠান্ডা লাগছে নাকি গো? ও তো আপনার ওরকম করছেন কেন গো? বসেন গো। আমার মা বোনেরা সুন্দর কথাটা শুনে যান, ও আমার মা খালারা শুনে যান গো। রাতের বেলায় এই কথাটা আপনি কাল কোথায় শুনবেন বলেন? এই জুবাইদার মুখে শুনে যান। এবার তখনই বলছে তখন ওই যুবকটা বলছে মাগরিবের নামাজটা আমাকে দিয়ে পড়াইতে হবে আপনাকে। ঠিক আছে বাবা, চলো আজকের মাগরিবের নামাজটা আমি তোমাকে পড়িয়ে দিব। আর সবাইকে যত আলেম উলামারা বলেছিল যে ওই হারুন রশিদির ওই স্ত্রী ছাড় হয়ে গেছে, তালাক হয়ে গেছে, চাঁদের চাইতে কোনোদিন মানুষ সুন্দর হতে পারে না, সেই আলেম উলামারা যত আছে মুক্তি আলেমরা সকলকে নামাজে আসতে বলবেন। ওই মাগরিবের নামাজটা যারা তারা যেন মসজিদে আদায় করে আজ। এবারে নামাজ পড়বে, ইমাম হয়ে দাঁড়িয়ে গেল সেই যুবকটা এবার পড়ছে আউযু বিল্লাহি মিনাশ
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বলেন সুবহানাল্লাহ। তারপরে পড়ছে এবার অতিনি ওয়াজাইতুনে অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকিনাল কামারা। তখন এবার পেছন থেকে কথা আসছে যে আল্লাহু আকবার। লুকমা দিচ্ছে নাই, ওই সূরাটা ঠিক হলো না কেন? কামারা এখানে হবে না, এখানে ইনসানা হবে, লাকাদ খালাকনাল ইনসানা হবে। কিন্তু ওই যুবকটা পড়ছে লাকাদ খালাকিনা কামারা ফি আহসানি তাকবিন। এবার আবার তখন বলছে আল্লাহু আকবার। লুকমা দিচ্ছে, লুকমা আপনারা বুঝবেন না, কিন্তু যারা মসজিদে নামাজ পড়ে ওই ভুল হলে পরে লুকমা দিবে আল্লাহু আকবার। তার মানে তোমার সূরা কেরাত ঠিক হচ্ছে না, সূরা কেরাত ভুল আছে। এইভাবে তিনবার যখন পড়েই যাচ্ছে এইভাবে, তখন এবার ওই যে বাদশা হারুনি থরথর করে কাঁপতে আছে, বলছে হাই হাই আমি এমন ইমাম লিয়ে আসলাম, ও তো কেরাতেই জানে না, কেরাতেই ভুল করছে, তো আমার আবার এই বউ ছাড়া বিচার কি করে দিবে? ওরে আমার ইজ্জতও গেল, আমার বউ গেল, সম্মানও গেল। আমি বাহির থেকে যাব, আমি যে ভাড়া হায়ার করে যে আমি আলেম নিয়ে এসেছি, এই আলেমে তো কেরাতি জানে না, নামাজি পড়াতে পারছে না, তো আমার বউয়েরা বা কি দলিল সাবমিট করবে? ও থরথর করে কাঁপছে। বাদশা হারুনি বলছে আমার ইজ্জতও গেল, বউ গেল রে আল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল মা বোনেরা, তখন এবার ওই যুবকটাকে বলছে ও রে যুবক আলেম, তুমি শুনো, তুমি তো আমার মান সম্মান সব হারিয়ে দিলে। বারবার লুকমা দেওয়া হয়েছে, তুমি সূরা ওই সূরাটাই তো তুমি জানো না। তুমি আমার আবার স্ত্রী ছাড়া কি আবার তুমি দলিল করে দেখাবা? তখন বলছে আমি ভুল করি নাই, যতরি মসজিদে যতরি আমাকে বাদে আলেম ওলামারা আছে তারাই ভুল করেছে। এত ভারী বিপদ। তখন তারা তখন বলছে এই ভাই তুমি ভুল ভাল বকো না, তোমার মাথার চিকিৎসা করো। তুমি তো বললে ওয়াতিনেও যাইতো না ওতুরে সিনিন ওয়াহাজাল বালা না লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবিন, এটা তো না হবে না, এখানে হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবিন। তখন ওই যুবকটা মুচকি হেসে বলছে তাহলে তো আপনারাই বলেছেন যে মানুষের চাইতে চান সুন্দর, তাইলে কোরআনে আল্লাহ বলল মানুষ সুন্দর, আর আপনারা বলছেন চান সুন্দর, তাইলে আমি নামাজে ওই সূরাকে বদলি করে দিয়ে আমি ইনসান থেকে কামারা দিয়েছি চাঁদের নাম। সুবহানাল্লাহ বলেন। ও তাইলে এবার দেখা গেল কি চাঁদ সুন্দর না, চাঁদের চাইতে আপনার বিবি সুন্দর। আল্লাহর কোরআন যদি এটা সাবডেট করছে। সুবহানাল্লাহ বলেন। তো কিছু ইতিহাস ধরবো না, ই করবো, মুনাজাত করবো।